হাই, গুড মর্নিং এভরিওয়ান। অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম। তো কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে 6 নম্বর পার্ট। আমরা বিগত যে 5 নম্বর পার্ট আলোচনা করেছি, ওই 5 নম্বর পার্টেরকেই অনুকরণ করে ওইভাবেই আমরা আলোচনা করেছি, কিন্তু 5 নম্বর পার্ট পর্যন্ত যে ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল সেখান থেকে কিছু কোশ্চেন আমরা কমন নিয়ে এখানে আলোচনা করেছি, কারণ যাতে তোমাদের একসাথে হাতে নতুনের সাথে হাতে কিছু রিভিশনও হয়ে যায়। কারণ এটা দরকার আছে, শুধু নতুন পড়ে যাবে আর রিভিশন করবে না, সেটা হয় না। তো চলো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, বেশি না কথা বলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আলোচনা করা হচ্ছে। তোমরা কি করবে, একটা পেন এবং খাতা নিয়ে বসবে, নোট ডাউন করবে। যে কোনো পরীক্ষার পার্সপেক্টিভে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন দেখো, সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 99তম দেশ হিসাবে নিযুক্ত হয়েছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 99তম দেশ হিসাবে নিযুক্ত হয়েছে কোন দেশ? আনসার হচ্ছে স্পেন। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে অবশ্যই। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা এটাকে স্কিপ করবে না এবং কোশ্চেনটা নোট ডাউন করে লেখার চেষ্টা করবে। ক্লিয়ার? তারপরের কোশ্চেন দেখো, নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এনডিএ কততম লোকসভার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? অর্থাৎ এই যে লোকসভা রিসেন্ট আমাদের হয়ে গেল এবং যেখানে এনডিএ সরকার ক্ষমতায় এলো নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ইনি কততম সরকার গঠন করলো? ক্লিয়ার? কিংবা কততম লোকসভার ভোট হলো? এটা বুঝতে পারলে কি বললাম? কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই এটা কি করবে, নোট ডাউন করবে। এটা হচ্ছে অষ্টদশ, খুবই ইম্পর্টেন্ট জায়গা, এটাকে স্কিপ করাই যাবে না, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের কোশ্চেন দেখো, সম্প্রতি কে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন? ঠিক আছে, একটা ভালো কোশ্চেন। অবশ্যই কে? অনামিকা বি রাজীব, অপশন সি। সম্প্রতি কে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হিসেবে নিযুক্ত হয়েছেন? অনামিকা বি রাজীব। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই তোমরা স্কিপ করবে না। তারপরের কোশ্চেন, সম্প্রতি কোন ক্রীড়া ব্যক্তিত্ব দিলীপ ঘোষ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? দুজনকে দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। নরসিংহ এবং রোহিণী লোখান্ডেকে দেওয়া হয়েছে, অপশন সি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তারপরে দেখো, বলছি সম্প্রতি অনুষ্ঠিত 2024 সালে ফরাসি ওপেন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মহিলাদের ফরাসি ওপেন টেনিসে মহিলাদের হয়েছে সোয়াটেক, অর্থাৎ বি, অপশন বি আনসার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, অবশ্যই তোমরা নোট ডাউন করবে, এগুলো স্কিপ করার চেষ্টা করো না। যা আলোচনা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমরা প্রবলেম ফেস করবে কারেন্ট অ্যাফেয়ার্সে। আজ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কিছু পরীক্ষার ভাগ্য নির্ধারণ করে দেয়, যেখানে 1, 2, 3-এর জন্য ছেলে কেটে যায়, কারণ ওখানে ওরা কারেন্ট অ্যাফেয়ার্সেই জোর দেয় না। কারেন্ট অ্যাফেয়ার্স যদি একটু স্টাডি স্মার্টলি করে থাকো তাহলে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই পাবে। ক্লিয়ার? তারপরের কোশ্চেন, সম্প্রতি অনুষ্ঠিত 2024 সালের ফরাসি ওপেন প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন কে হয়েছে? যা ওমেন যেমন সোয়াটেক হয়েছে, পুরুষদের হয়েছে কার্লোস আলকারেজ। কার্লোস আলকারেজ, অপশন সি। খুবই ইম্পর্টেন্ট, কার্লোস আলকারেজ। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা তোমরা স্কিপ করবে না। বোঝা গেল কি বললাম? ওকে, চলো। আচ্ছা, সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করেছে? নিযুত ময়না স্কিম কোন সরকার, কোন রাজ্য সরকার? তাহলে এটা আনসার হবে কি? আসাম, অপশন বি। ক্লিয়ার? তাহলে দেখো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। যদিও যারা কেন্দ্র সরকারের পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখো, সম্প্রতি কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচিত হলেন? দেখো, পি কে মিশ্রা। পি কে মিশ্রা নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা হিসাবে
নিযুক্ত হয়েছেন। বুঝতে পারলে কি বললাম? আর কোশ্চেনগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ক্লিয়ার? আর নিজেরা লাইক কমেন্ট করতেই পারো। তারপরে দেখো, সম্প্রতি কে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে পূর্ণ নিযুক্ত হলেন? অরুণাচল প্রদেশের বলেছে। হয়েছে সিকিমের হলে প্রেম সিং তামাং, হয়েছে, আর অরুণাচল প্রদেশের পেমা খান্ডু। আর অপশন হচ্ছে এ, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে তাহলে পেমা খান্ডু নিযুক্ত হয়েছে। দেখো এটা আমরা আগে আলোচনা করেছিলাম, অবশ্যই তোমরা যদি ক্লাসটা দেখে থাকে তাহলে আনসার তোমরা অবশ্যই পারতে। এবং কি প্রেম সিং তামাং কোথাকার না সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে, আমরা আলোচনা করেছিলাম। তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়াশোনা করবে, এগুলো পরীক্ষায় আসবে। যখন এইসব কোশ্চেন একটা করতে পারবে না কারেন্ট অ্যাফেয়ার্স, তখন ভাববে অনেক ছেলের সামনে তোমরা পৌঁছে গেছো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স অনেক স্কিপ করে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স করতে চায় না। আচ্ছা, সম্প্রতি কে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার নিয়েছেন? তাহলে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কে হয়েছে? মাতামুলা সিরিল রামপোসা। মাতামুলা, অপশন ডি, মাতামুলা সিরিল রামপোসা। ক্লিয়ার? এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, অবশ্যই তোমরা কি করবে, তুলে রাখবে খাতায়। ক্লিয়ার? সম্প্রতি প্রকাশিত 2024 সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে কত না 116। দেখো আমরা যেগুলো আগে করেছি সেগুলো আমরা লাস্টের দিকে রেখেছি তোমাদের রিভিশনের জন্য। ক্লিয়ার? রিভিশনের জন্য লাস্টের দিকে রেখেছি, এগুলো অবশ্যই তোমরা রিভিশন করবে। পুরো ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে তোমরা। ক্লিয়ার? দেখো সম্প্রতি কে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন? নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট কে পেয়েছে? এটাও আগে আলোচনা হয়েছিল, আমাদের রিভিশন চলছে। কে না বিনোদ গানাত্রা। অপশন এ, বিনোদ গানাত্রা। ক্লিয়ার? দেখো যেগুলো আমরা আগে করিয়েছি সেগুলো লাস্টের দিকে কেন রেখেছি? যাতে তোমাদের রিভিশন গুলো ঠিকঠাক ভাবে হতে হয়। না রিভিশন না করে নতুন করে লাভ নেই, রিভিশন রাখতেই হবে মাস্ট। ক্লিয়ার? আচ্ছা, আজকে আপাতত এই 13টা কোশ্চেন আমরা আলোচনা করলাম, যার মধ্যে 10টা কোশ্চেন ছিল নতুন কোশ্চেন যেগুলো আগে আমরা আলোচনা করিনি, আর 3টে ছিল রিভিশন। অর্থাৎ আমাদের সিরিজগুলো ঠিক এইভাবেই চলতে থাকবে, যে রিভিশন কোশ্চেন কিছু থাকবে, ওর সাথে সাথে কি থাকবে না নতুন কোশ্চেন। নতুন কোশ্চেনগুলো আমরা কি করব, নোট ডাউন করব, আর পুরোনো কোশ্চেনগুলোকে কি করব, আমরা দেখে নেবো যে হ্যাঁ আনসারগুলো আমরা পারছি কিনা। ঠিক আছে? এইভাবে যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি বেসিসে করতে থাকি, বেশি না খাতায় যদি তোমরা নোট ডাউন নাও করো, হ্যাঁ নোট ডাউন নাও করো, ভিডিওগুলো মাঝে মাঝে দেখতে থাকলেও কিন্তু হয়ে যায়। ক্লিয়ার? তাহলে চলো আজকে আপাতত এতটুকুই, পরের আবার কি 7 নম্বর পার্ট নিয়ে আমরা কালকে আলোচনা করব। ক্লিয়ার? চলো, ওকে, থ্যাংক ইউ।